আমরা বর্তমানে প্রায়ই ভণ্ডদের মুখ থেকে শুনে থাকি যে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হলেন দুধ আর মহাদেব শম্ভু হলেন দই। দুধ তো দই হতে পারে, কিন্তু দই কখনোই দুধ হতে পারে না। তাই দুধরূপী শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু হলেন দইরূপী মহাদেব বা শিবের থেকে শ্রেষ্ঠ। কিন্তু শাস্ত্র আদতে কি এই কথা বলছে? চলুন তাহলে আজকে আমরা সনাতন ধর্মের শাস্ত্র থেকেই এর উত্তর জেনে নিই। বীরমূলাগমের হরিনিগ্রহ খণ্ডের অন্তর্গত চতুর্থ অধ্যায়ে এমনই একটি উপাখ্যানের বর্ণনা পাওয়া যায়, যেখানে একবার অনন্তনাগ বা শেষ নাগ দেবর্ষি নারদকে বিষ্ণু ও মহাদেবের শ্রেষ্ঠত্ব নিয়ে তার মনে থাকা সংশয় থেকেই ত্রিদেবের মধ্যেকার প্রধান ও কে শ্রেষ্ঠ এই প্রশ্নই জিজ্ঞাসা করেছিলেন, যার উত্তরে দেবর্ষি নারদ বলেছিলেন, নারদ উবাচ ভক্তরাজ মহাভাগ শৃণু প্রশ্নশ্চ সিদ্ধান্ত্যম প্রতীকার্থং প্রবক্ষ্যামি রহস্যং পরমং শুভম यथा गोमातुरेकं हि दुग्धं समभिजायते तदेव दधिन विनीतः घृतरूपेण बिभ्यते नाम रूप गुणैर्भिन्नं दृश्यते लोकदृष्टितः तत्वता एकमेव तन्नात्र भेदस्ति कश्चनः तथैव दुग्धरूपौ महारुद्रः सनातनः तस्माद् विष्णुर्विरिञ्चिश्च शम्भुश्च शामुधकृतः नानारूपधरोहरः सर्वे देवा लोकहितैषिणः तत्वता एक एवासौ रुद्रः परमकारणम् यथा गोमाता मूलं स्याद् दुग्धदध्यासि संसंभवे तथा सदा शिवादेवो सर्वदेवो समुद्भवः तस्मान्न भेद बुद्धिः सद्देवेषु कदाचनः एको तत्त्व परिज्ञानं शिव ज्ञानं परम मतम्। দেবর্ষি নারদ তখন অনন্তনাগ বা শেষনাগের সেই প্রশ্নের উত্তরে বলতে লাগলেন, হে ভক্তরাজ, তোমার এমন শুভ ও দারুণ প্রশ্নের উত্তরে আমি তোমায় প্রতীকাত্মক রূপে একটি গভীর রহস্য উন্মোচন করছি, যা বেদের সার সিদ্ধান্ত। তুমি সেটিকে মনোযোগ সহকারে শোনো। যেমন গোমাতা থেকে প্রথমে দুধ উৎপন্ন হয়, পরে সেটি দই, মাখন, ঘৃত ইত্যাদি রূপে প্রকাশ পায় বা রূপান্তরিত হয়ে যায়। নাম রূপ গুণে ভিন্ন মনে হলেও তত্ত্বগত দিক থেকে তা একটি, কোনো প্রকৃত ভেদ নেই। ঠিক তেমনই এক্ষেত্রে সনাতন মহারুদ্রই হলেন মূলত দুধস্বরূপ, আর তার থেকেই বিষ্ণু, ব্রহ্মা ও শম্ভু আদি দেবতাদের প্রকাশ। এনারা নানা রূপে লোককল্যাণে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হলেও তত্ত্বগতভাবে সেই এক রুদ্রই এদের পরম কারণ। যেমন গোমাতায় দুধ, দই, ঘৃতের মূল আধার, তেমনি সদাশিব সকল দেবতার মূল উৎস। অতএব এই দেবতাদের মধ্যে ভেদবুদ্ধি রাখা উচিত নয়। এদের মধ্যে এক তত্ত্বের উপলব্ধি করাই প্রকৃত পরম শিবজ্ঞান। সুতরাং এখান থেকে স্পষ্ট যে দুধ, দই, ঘি, মাখন যে দেবতাই হোক না কেন, সেই সকলের উৎপন্নকারী, তাদের মূল আধার স্রোত হলেন স্বয়ং সদাশিব। কলির নব্য বৈষ্ণবেরা শৈব শাস্ত্র থেকে উপমা ব্যাখ্যাগুলিকে বিকৃত করেই শিবনিন্দার হেতু শিবেরই বিরুদ্ধে ব্যবহার করে। তাই এই কলিচর হতে সাবধান। এরা মূলত শিবনিন্দুক, শিবদ্বেষী, ধর্মধ্বজী পাষণ্ডী। তাই শিবভক্তরা এদের থেকে সতর্ক থাকুন, সাবধান থাকুন। নমঃ শিবায়। শিবম তৎসৎ।